يكفر به فأولئك هم الخاسرون। দেশ ও দেশের বাইরের হাজার হাজার কুরআনের হাফেজদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। ইন্দোনেশিয়া, মরক্কো, মালয়েশিয়া সহ বিশ্বের ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুরআনের নূর প্রতিযোগিতা। শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনে আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। বিশ্বসেরা হাফেজের মুকুট অর্জন করেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি ও দেশসেরা হন নেত্রকোনার কিশোর হাফেজ মোহাম্মদ ইরশাদুল। Alhamdulillah, perasaan saya ketika datang lagi ke Bangladesh sangat senang, alhamdulillah. Karena di sini saya bisa mensyarahkan Al-Quran lagi dan dapat bertemu dengan saudara-saudara penghafal Quran saya yang lain. Barakallahu fikum. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. আলহামদুলিল্লাহ, আমি এই কোরআনের নূর প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। সেটা অনেক শুকরিয়ার বিষয়, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই অর্জন আমাকে দান করেছেন। আমি এর জন্য অত্যন্ত গর্বিত এবং প্রাউড ফিল করছি। ওই সুন্দর গ্রুপের অনবদ্য আয়োজনটা অনেক ভালো লেগেছে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবং টেলিভিশনের প্রতিযোগিতায় আমি উত্তীর্ণ হব। প্রায় 10,000 হাফেজদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে বাছাই করে এই প্রতিযোগিতার সেরা 8-এর বিজয়ী হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। এ সময় চ্যাম্পিয়নকে 15 লাখ টাকা, প্রথম রানার আপকে 10 লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপকে দেওয়া হয় 7 লাখ টাকা। তৃতীয় পুরস্কার 5 লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার 2 লাখ টাকা এবং বাকি 3টি পুরস্কার 1 লাখ টাকা করে পান বিজয়ীরা। এছাড়াও প্রথম আসরের মতোই এবারের বিজয়ীরাও পাবেন মা বাবাকে নিয়ে পবিত্র ওমরা পালনের বিশেষ সুযোগ। কোরআনের আলো ছড়িয়ে দিতে এমন মহৎ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছেন আগতরা। আল কোরআনের বিষয়টিকে পশুদারুণ কেন গুরুত্ব দিচ্ছে বা আমরা কেন দিচ্ছি? আল কোরআন হচ্ছে মানবতার মুক্তির দিশা। এটি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, এটি আল্লাহর রহমত, এটি হিদায়াত, এটি নূর, এটি সিফা আরোগ্য, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান অধিপতির পবিত্র কালাম। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার উদ্যোগে কোরআনের নূর প্রতিযোগিতা শুরু হয় 2023 সালে। জাতীয় পর্যায়ে দেশের মোট 11 জন থেকে অনূর্ধ্ব 16 বছর বয়সী ও 30 পারা কোরআনের হাফেজরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি জোন থেকে মূল্যায়িত সেরা হাফেজরা ইয়েস কার্ড প্রাপ্তির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়। এরপর কোরআনের এই খুদে পাখিদের নিয়ে শুরু হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। লম্বা অডিশনের মধ্য দিয়ে দেশ বরেণ্য ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারক মণ্ডলী তাদের মধ্য থেকে 8 জন হাফেজকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন। পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা রাউন্ডের প্রতিযোগিতার সাথে অংশ নেয় জাতীয় পর্যায়ের প্রথম স্থান অর্জনকারী হাফেজরা। পৃথিবীতে সকল প্রতিযোগিতা নিছক প্রতিযোগিতা হলেও কোরআনের প্রতিযোগিতা কিছুটা ভিন্ন, কারণ এখানে যিনি বিজয়ী হন তিনিও যেমন বিজয়ী, তেমনিভাবে যিনি অংশগ্রহণ করেন তিনিও বিজয়ী। দর্শক, বলছিলাম তেমনই এক প্রতিযোগিতার কথা যা বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয়েছিল কোরআনের নূর। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আইসিসিবিতে। এখানে কচি কাঁচা হাফেজদের পদচারণায় এবং তাদের মনোমুগ্ধকর তিলাওয়াতে মুখরিত হয়ে আছে পুরো এলাকাটি, যেটি রমজানে আরও একটি অনন্য মাত্রা যোগ করেছে। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।